আজকে ভিডিওটা মর্নিং থেকে শুরু করছি। তো সে গুড মর্নিং, কারণ আজকে একটু স্পেশাল আমার জন্য। যদিও এখন অনেক বড় হয়ে গেছে, এখন সেরকম আর স্পেশাল লাগে না। ছোটোবেলায় যেরকমটা লাগতো আর কি, এখন আর কিছু মনেই হয় না। এখন বিরক্তি লাগে, একটু লজ্জা লাগে আর কি, যদি কেউ সেলিব্রেট করে বা উইশ করলেও কেমন যেন একটা লাগে। আচ্ছা, আমার মতো কে আছে বলো তো, মানে জন্মদিনে কেক কাটতে লজ্জা পাই বা জন্মদিন সেলিব্রেট করলেও একটু লজ্জা পাই। আমি কিন্তু শ্বশুরবাড়িতে বা কেউ থাকলে সেরকমভাবে করি না, মানে করতে চাইও না। এখন আগে করতাম, ছোটোবেলায় কানাকাটি করতাম, জন্মদিন করো জন্মদিন করো। এখন আর ভালো লাগে না সেই জিনিসটা। তো আমার বর কিন্তু রান্না করে খাওয়াই আমাকে, শ্বশুরবাড়িতেও খাওয়াই। মানে এর আগে যখন আলাদা ছিলাম, আলাদা বলতে যখন আমি চাকরির জন্য অন্য জায়গায় ছিলাম, তখনও রান্না করে দিত। কিন্তু বাড়িতেই সবাইকে লোকজন ডেকে বন্ধু বান্ধব দিয়ে এখন আর করি না, সেই জিনিসটা ভালো লাগে না, মানে লজ্জা লাগে আর কি। যাই হোক, তো আমার বর দেখো সকালবেলা উঠে বাজার টাজার করে রেডি একদম। আমি যেগুলো খাই না সেগুলো নিয়ে এসেছে। যাই আমি চিকেনটাই খাই, মাটন খাই না, তারপরে চিংড়ি খাই না। যা করেছে ঠিক আছে, তুমি খাবে না আমি খাবো, এরকম একটা ব্যাপার। মা খাবে, তো মা কিন্তু রান্না করে না, মা হেল্প করে দিয়েছে, কেটে কুটে রেডি করে দিয়েছে। আমাকে আমার ছেলেকে দেখো বাইরে বের করে দিয়েছে, তোমরা এখান থেকে সরে যাও, তোমরা এখানে থাকলে আমাকে ডিস্টার্ব করবা। আর সকালে তোমার অফিস আছে, আমাকে খেয়ে যেতে হবে, ওই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করছি। আর আমরা দুজন মিলে বাইরে বসে গল্প করছিলাম। আর এই দুষ্টুটা যে এত বদমাইশ হয়েছে, এত বদমাইশ হয়েছে, মানে কি বলবো, মানে ভাষায় বলা যাবে না, এত দুষ্টু হয়েছে এটা। আর এটা হচ্ছে আমার জন্মদিনের ড্রেস, না জন্মদিনে ঠিক না, মানে জন্মদিন উপলক্ষে নেওয়া না, আগেই বানাতে দেওয়া ছিল। এই থ্রি পিসটা বানিয়ে নিয়েছি। আর যে সেরকম প্ল্যানও ছিল না যে জন্মদিন করবো বা কিছু এরকম টাইপের। আর এই যে দেখছো ডিজাইনটা, এই জিনিস আমার একদম পছন্দ না। এই চুমকি টুমকি বলো বা পুঁথি টুথি ভালো লাগে না আমার, ঠিক ওগুলো খুলে ফেলেছি। তারপর তো খুলে ফেলার পর কেমন লাগছে জানো তো, আগে ভালো লাগছিল না, এখন বেশি ভালো লাগছে। আমার বাড়িটা এমন জায়গায়, মানে যেখানে আছি, মানে এত আওয়াজ হয়, দিনের বেলা তো গাড়ি ঘোড়া ভু ভা করে চলে যায়, আর রাত্রিবেলায় কুকুরের অত্যাচার, মানে কুকুরের জন্য মানে একটা কথা বলা যাবে না, ভয়েস করা যাবে না। আর আমার ছেলেকে এখন উঠেও দিচ্ছিল, এমন কুকুর ভাগ করছিল আর কি। তো কোনো রকমে তাড়ালাম তাদের। আর আমি এখন রান্না করে দেখতেছি কি রান্না করছে, মানে কতদূর হয়েছে আর কি, মানে সবই চাপিয়েছে আর কি, জাস্ট ভাজাভুজিগুলো করছে। এই পুঁথিগুলো তুলে কেমন লাগছে বলো তো, আমার পুঁথিগুলো তুলে বেশি ভালো লাগছে আর কি। তো রান্না দেখতে এলাম, রান্না কত দূর, তো রান্নাটা মোটামুটি চলছে। আর এখন 9টা বাজে, প্রায় 9টা বেজে যখন ভাজাভুজিগুলো করছিল আর করছিল, তো রান্না তো সেরকম কমপ্লিট হয়নি। আমি অফিসে বের করে রেডি হয়ে গেছি। ড্রেসে করে কেমন লাগছিল বলো তো, ফ্রন্ট করে কেমন লাগছে, এখানে দেখে অসুস্থ অসুস্থ লাগছে। আর এই দেখো, আমি অফিস থেকে খেতে এসেছিলাম আর কি, কমপ্লিট যেহেতু রান্না হয়েছিল না, আমি অফিসে গিয়ে আবার লাঞ্চ টাইমে খেতে এসেছিলাম বাড়িতে। রুমটা যেহেতু কাছে, বেশি দূরেও নয়, সে এসে দেখছি, আমি ফোন করে বলছি আমি আসি, এসে দেখছি পুরো সাজিয়ে রেখে দিয়েছে, মানে পুরো একদম দেখো কি সুন্দর চাইগুলো সাজিয়েছে আমার। তো এখানে মোটামুটি 16 থেকে 17টা আইটেম রয়েছে, মানে 5 রকম ভাজা, শাক, ডাল, 2 রকমের মাছ, 2 রকমের মাংস, মিষ্টি, দই, পাঁপড়টা ছিল না, পাঁপড়টা মিস হয়ে গেছে। তাছাড়া বাকি সবাই ছিল, মোটামুটি 17 থেকে 18টা এরকম আইটেম ছিল। তো আমি ছবি তোলার জন্য ওনাটা নিয়ে বসছিলাম না আগে, মানে ছবিটাকে ভালো করে তুলতে হবে, এত কষ্ট করে যখন রান্না করেছে ছবি তো পোস্ট করতেই হবে, ওই জন্য ধরো ক্যামেরাটা, আমাকে ছবি পোস্ট করে নিই ভালো করে সেজে গুছি। তো এটা লাইটটা একটু আপ ডাউন করছিল, পরে বসে আমি শিফট হয়ে গেছে উল্টো দিকে, কারণ এখানে লাইটটা একটু কম আছে। সত্যি বলতে এই আইটেমগুলো তো আমাকে রান্না করতে বলতো সারাদিন, মোটামুটি সারাদিন লেগে যেত আমার। ও তো মোটামুটি 12টার মধ্যে কমপ্লিট করেছে, 9টার দিকে, 9টা 9টার দিকে স্টার্ট করে মোটামুটি 12টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আমার সারাদিনও লাগতো, বেশি লাগতো আর কি। আর একা কাটা বাছা সব কিছু করেছে, আমি মোটামুটি একটু হেল্প করে দিয়েছি। আমার মা তোমার ছেলেকে নিয়ে বসেছিল, আর দুজন মিলে খেতে বসে, ও দেখো শুধু একটুখানি রাইস নিয়ে বসেছে, জানে বাকিটা আমি খাবো না, ওকে খেতে হবে, ওই জন্য করে দিয়েছি। আর এখানে ভাবছিলাম ভিডিও করবো, মাংস ভাত ভিডিওটা করবো। তাই আমি সব কিছু একটু একটু করে নিয়েছি, এতগুলো আইটেম না আমার পক্ষে খাওয়া সম্ভব না। আমি এত কিছু থাকলে না খাওয়াটা একটু গোলমাল হয়ে যায়, যে কী দিয়ে খাবো আমি ঠিক করতে পারি না। ওই জন্য একটা বা দুটো তরকারি হলে আমার জন্য বেস্ট হয়। তো আমি চিকেনটা নিয়েছি, আর বাকিগুলো খেয়েছি, সব রান্না ভালো হয়েছে। চিকেনটাও কিন্তু খুব সুন্দর রান্না করেছে। তো তোমরা বলো তো কেক কেমন আয়োজন হয়েছে। এত সুন্দর চিংড়ি মাছটা রান্না করেছে, দেখে এত ভালো লাগছে, যেহেতু খাই না আমি খেয়ে দেখি, কিন্তু দেখে আমার লোভ লাগছে। তবে মাটনটাও তাই, এবার আমি তো খাই না, এবার নিয়েছি, আমাকে দেখে লোভ লাগছে, আমি কেন খাই না, কি জন্য খাই না জানি না। তবে তোমরা কে কে মাটন খাও না আর চিংড়ি খাও না বলো তো, মানে আমার মতো পাগল কেউ আছে? এত সুন্দর সুন্দর সামনে খাবার আমার দেখলে মনে খেতে ইচ্ছে করে, কিন্তু আমি খাই না। তো কে কে আমার ভিডিওটা ফুল দেখলে, এতক্ষণ পর্যন্ত কে কে আমার ভিডিওটা দেখলে আর কেমন লাগলো অবশ্যই 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 জানিও। আর আমার যে রান্নাগুলো করেছে তোমরা দেখে বলো টেস্ট কেমন হয়েছে, খেয়ে তো দেখতে পারবে না, তার মুখেই বলো, মানে দেখেই বলো কেমন হয়েছে।